হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের আজহার ভাই আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই 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 ভালো লাগবে ইনশাআল্লাহ। সো আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে খুবই এনজয় করবেন। তার আগে বলেন তো আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, সো কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, সবাই রেসপন্স করবেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়বো। সো আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই জায়গা থেকে দেখতেছি, আমি এখান থেকে দেখতেছি, আমি অনেক বেশি খুশি হব। সো কে কয়টা লাইক দিয়েছেন মানে তাও কমেন্ট করবেন, কে সাবস্ক্রাইব করছেন তাও কমেন্ট করবেন, কে শেয়ার করছেন তাও কমেন্ট করবেন, তাহলেই হবে। সো বরাবরের মতো আজকেও আমরা একটা বাস ড্রাইভ করব। বাস ড্রাইভ করে আমরা কক্সবাজার যাব, মানে আমাদের বাংলাদেশের যেই বৃহত্তম সমুদ্র সৈকত আছে ওইখানে আমরা যাব। সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। আর আমি এখন ড্রাইভিং করতেছি। সো ড্রাইভিং করে করে আমরা কক্সবাজার চলে যাব আর আপনারাও আশা করি এনজয় করবেন। সো আমি ড্রাইভিং করতে থাকি আর আমরা অলরেডি চট্টগ্রাম ক্রস করে চকরিয়াও ক্রস করে ফেলছি। কিছুক্ষণের মধ্যে আমরা মূলত আমাদের গন্তব্যতে পৌঁছে যাব। সো প্রচুর 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 সুন্দরভাবে ড্রাইভ করতে হচ্ছে। আর আজকে এত কথা বলছি ভাই, পুরো জীবনেও মনে হয় এত কথা বলি নাই। সো আজকে প্রায় 2 ঘন্টা ধরে বক বক করতেছি। যাই হোক, আমরা সবার ওভারটেক করে দিব। এই তো ওভারটেক 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 হবে, ওভারটেক হবে নাকি মামা, ওভারটেক হবে নাকি, ওভারটেক হবে নাকি? এই তো ওভারটেক ওভারটেক হয়ে গেছে। একটা প্লাস্টিক ছিল, প্লাস্টিকটার বামে যায় আমরা ওভারটেক করে দিয়েছি ডান পাশ দিয়ে। ট্রাক আছে সামনে, রাস্তার রাজা। সো আমরা ওদের ওভারটেক করবো ইনশাল্লাহ। যাই হোক, রাস্তায় প্রচুর গাড়ির চাপ ভাই, প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ির চাপ। সো আমরা এক করে সবার ওভারটেক করব আর সবার ওভারটেক করতে করতে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছে যাব ইনশাল্লাহ। সো ইয়েস ইয়েস ইয়েস, আমরা এই তো ওভারটেক ডান, ওভারটেক ডান, ওভারটেক ডান। আর ভিডিওটা তোমরা হয়তো কণ্ঠ শুনতেছো আমার, আর কিছুই দেখতেছো না, আমাকে দেখতেছো শুধু। সো আশা করি তোমরা ইমাজিনেশনের মাধ্যমে খুবই এনজয় করবা, কারণ আমি গেম প্লে দেখাচ্ছি না। আর এই তো ব্রো 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 আমরা ওভারটেক করে চলে এসেছি। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সো অ্যাক্সিডেন্টটাতে অনেক পুলিশ আছে, সাংবাদিক আছে, আমরা ক্রস করে চলে আসছি আর কি। সো ইয়েস ইয়েস ইয়েস, রাস্তা থেকে নাইমা গেছি রে ভাই, শুধুমাত্র সবার ওভারটেক করার জন্য। যাই হোক, প্রচুর পাগলাটান হচ্ছে। ওরে ভাই, বাস নিয়ে উল্টায় গেছি, কি একটা অবস্থা! পাগলাটান দিতে যায় উল্টায় গেল তোমাদের আচার ভাই। সো বাসটাকে সোজা করলাম, সোজা করলে হাই বিম জ্বালাই দিলাম, দেখি তো আমরা রোডে উঠতে পারি কিনা। এই তো রোডে উঠে যা, রোডে উঠে যা। এই গ্যাপ মার গ্যাপ মার গ্যাপ মার গ্যাপ মার গ্যাপ মার। এই তো গ্যাপ মাইরে আমরা চলে আসছি ব্রো, রোডে উঠে গেছি। সো খুবই ভালো লাগতেছে আমার ড্রাইভ করে আজকে। আর রাস্তাটাও অনেক সুন্দর, কক্সবাজার চট্টগ্রামের রাস্তা অনেক সুন্দর। আর আনোয়ারা টানোয়ারা, চকরিয়া, পরে বঙ্গবন্ধু টানেল সব কিছু ক্রস করে আমরা আসছি, কর্ণফুলী টানেল যেটা ক্রস করে আমরা আসছি। খুবই ভালো লাগতেছে আমার। আর রাস্তাটাও অনেক ঝাঁকানাকা সুন্দর, অনেক এনজয়েবল একটা রোড। সো এই তো পুরো খেলাধুলা হচ্ছে রোডে। ট্রাকও আছে, বাসও আছে, অনেক স্লিপার কোচ বাসও আমি রোডে দেখতেছি। সো সবার ওভারটেক করে আমরা চলে আসতেছি। এই তো ব্রো, এখানে একটা ছিল, কোন কোম্পানির বাস এটা, মামুনের ওভারটেক করে দিছি। মামুনও কক্সবাজার যায়, আমি আগে জানতাম না। সো যাই হোক, মামুনের ওভারটেক কমপ্লিট। ওভারটেক করে আমরা চলে এসেছি ব্রো। খেলা হচ্ছে, খেলা হবে আরও খেলা হবে ইনশাল্লাহ। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা। আর তোমাদের আজহার ভাইও কিন্তু প্রচুর স্পিডে ড্রাইভ করতেছে। সো সামনে এটা কোন বাস, সামনে এটা সুরভি আছে। সো সুরভির ওভারটেক করতে হবে। মেবি ওরা রিজার্ভে আসছে, সো রিজার্ভ ট্রিপ তো থাকতেই পারে যেহেতু এখন ছুটির সময়। যাই হোক, আর কক্সবাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক 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 বেশি অপরূপ সৌন্দর্য বিস্মিত বা অপরূপ সৌন্দর্য আবর্তিত একটা জায়গা। আর এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ মূলত সমুদ্র সৈকত কক্সবাজারকে বলা হয়। আর আমার কাছে কক্সবাজার খুবই ভালো লাগছিল। আমি গেছিলাম গত আগস্টের 27 তারিখ।
আমি গেছিলাম একটা গ্রুপের সাথে। বাট আমার কাছে একটা জিনিসই কষ্ট লাগছে, তা হচ্ছে কক্সবাজারে কিন্তু একদিনের জন্য কেউ যাবেন না। কক্সবাজারে গেলে যাবেন 2 বা 3 বা 4 দিনের জন্য। কারণ একদিনের জন্য গিয়ে যে কিছুই আমি মূলত ভালোভাবে এক্সপ্লোর করতে পারি নাই। সো এই কষ্টটা আমি নিয়ে বাসায় আসছি, যা খুবই কষ্টদায়ক আমার জন্য। সো আপনারা যদি কেউ কক্সবাজার যাওয়ার প্ল্যান করেন তাহলে আপনাদেরকে বলবো আপনারা কমসে কম কমপক্ষে 2 দিন বা 3 দিন, 3 দিন হোক এনাফ। বাট একদিনের জন্য কেউ যায় না। আমি গেছিলাম ভাই একদিন, মানে সকালে 11টার দিকে নামছি কক্সবাজার, আর রাত্রে আবার 12টার বাসে চলে আসছি। সো এই 12 ঘন্টার জন্য কক্সবাজার যে আমার খুবই খারাপ লাগছে, কারণ কিছুই এনজয় করতে পারি নাই। আর বিকালে বৃষ্টি ছিল, আমি সানসেটটাও এনজয় করতে পারি নাই। আর সকালে সূর্য উঠাটাও আমি, বা সূর্যোদয় যাকে বলে, ওইটাও আমি এক্সপ্লোর করতে পারি নাই। সো এই জন্য আমার খুবই কষ্ট লাগছে। আর আশা করি আপনারাও আমার যেই উপদেশটা আপনাদেরকে দিলাম তা আপনারা মেনে চলবেন ইনশাআল্লাহ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার এই চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। আর যারা যারা এখনও কমেন্ট করেন নাই বা লাইক করেন নাই, শেয়ার করেন নাই, তারা একটু কষ্ট করে শেয়ার করে দেন, লাইক করে দেন আর কমেন্ট করে দেন। আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আর যারা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের প্রতি অসীম ভালোবাসা। আর কিছু বলার নাই, সবাই আমার ভালোবাসা নেবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ভালোবাসা অবিরাম। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।